2024 সালে মাথাপিছু আয় হবে $3000। 2024 সালের মধ্যে দেশের মানুষের মাথাপিছু আয় $3000 উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমানে এই আয় $2227 সেই হিসাবে আগামী 3 বছরের মধ্যে মাথাপিছু আয় বাড়াতে হবে প্রায় $800। সরকারের নেয়া এই পরিকল্পনা বাস্তবায়ন করা খুবই সম্ভব বলে মনে করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। অর্থ বিভাগ থেকে বাজেট ডকুমেন্টের সঙ্গে প্রকাশিত মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি 2021-22 থেকে 23-24 সরকারের নেয়া 3 বছর মেয়াদী কর্মপরিকল্পনার তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে দেশের মাথাপিছু আয় দাঁড়াবে $3014। 22-23 এটা হবে $2717। সদ্য শুরু হওয়া অর্থ বছর 21-22 শেষে এটা হবে $2462। আর 30 জুন 2021 সমাপ্ত হওয়া অর্থ বছরের চূড়ান্ত হিসেবে এটা হবে $2227, যা তথ্য ইতিমধ্যেই প্রকাশ করেছে বিবিএস। অবশ্য করোনা মহামারীর কারণে এবার মাথাপিছু আয় সামান্য কমেছে। গত অর্থ বছরে এটা ছিল $2326। অথচ স্বাধীনতা উত্তর 1971 সালে দেশের মানুষের মাথাপিছু আয় ছিল মাত্র $88। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় 2021-22 উল্লেখ করেছেন, বর্তমানে দেশের মানুষের মাথাপিছু আয় $2227, যা প্রতিবেশী অনেক দেশের তুলনায় বেশি। এমন মাথাপিছু আয়ের ক্ষেত্রে এই বছর ভারতকেও টপকে গেছে বাংলাদেশ। উচ্চ মাথাপিছু আয়ের ধারা অব্যাহত রেখে টেকসই উন্নয়নের ধারা ধরে রাখতে চায় সরকার, যা 2031 সালের মধ্যে দেশকে উচ্চ আয়ের কাতারে নিয়ে যাবে বলে তিনি বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস-এর তথ্য বলছে, 19-20 অর্থ বছরের মাথাপিছু আয় ছিল $2064। 2005-06 অর্থ বছরে এই আয় ছিল $543। 21-22 সালের প্রস্তাবিত বাজেটের তথ্য বলছে, গত 15 বছরে দারিদ্র্যের হারও কমে অর্ধেক হয়েছে। 5-6 অর্থ বছরে দারিদ্র্যের হার 41.5% হলেও বর্তমানে এ হার 20.5% নেমে এসেছে। অবশ্য করোনা মহামারীর কারণে দারিদ্র্যের এই হার আবারও 40% উঠেছে বলে একাধিক বেসরকারি উন্নয়ন সংস্থার জরিপের তথ্য বলছে। তবে সরকার বলছে, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যে নেতিবাচক প্রভাব পড়েছে সেটা সাময়িক, কেননা বিশ্বব্যাপী আর্থিক মন্দার প্রভাবে বেশিরভাগ দেশে প্রবৃদ্ধি অর্জন কমলেও ব্যতিক্রম উদাহরণ সৃষ্টি করেছে বাংলাদেশ। 2020-21 অর্থ বছরের মাথাপিছু আয়ে প্রতিবেশী দেশ ভারতকে পেছনে ফেলে এগিয়ে গেছে আমাদের দেশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে $2227 হয়েছে। অন্যদিকে বর্তমানে ভারতের মাথাপিছু আয় $2191, আর পাকিস্তানে অনেক আগেই আমরা পেছনে ফেলে এসেছি। দেশটির মাথাপিছু আয় $1543। 1972-73 অর্থ বছরে দেশের বার্ষিক মাথাপিছু আয় ছিল $676। সেখান থেকে ক্রমাগতভাবে বেড়ে বর্তমানে দেশের মানুষের মাথাপিছু আয় $1,91,522। দৈনিক হিসেবে প্রতিজন বর্তমানে $525 আয় করেন, যা আগের মাথাপিছু আয়ের তুলনায় 9% বেড়েছে। বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ বর্তমানে 43তম দেশ এবং দ্রুত বর্ধনশীল দেশসমূহের মধ্যে 5ম স্থানে রয়েছে। প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলছেন, দেশে মাথাপিছু আয় বেড়ে $2227 হয়েছে। বাংলাদেশের মুদ্রায় তা বছরে $1,88,873 কোটি টাকা। দেশ বর্তমানে অর্থনৈতিক সহনশীলতায় রয়েছে। এই ধারাবাহিকতায় 2024 সালে মাথাপিছু আয় হবে $3000, আর 2041 সালে এটা হবে $12,500। এর আগে গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে আভাস দেওয়া হয়, 2020 সালে চলতি বাজার মূল্যে মাথাপিছু জিডিপিতে ভারতকে বাংলাদেশ ছাড়িয়ে যাবে। বাংলাদেশের মাথাপিছু জিডিপি $1,888 পৌঁছাবে। অন্যদিকে ভারতে এটি কমে হবে $1,877। প্রতিবেদনটি প্রকাশের পর বাংলাদেশ ও ভারতে ব্যাপকভাবে আলোচিত হয়। সম্প্রতি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাব তথ্য তুলে ধরে জানান, চলতি বছরে বাংলাদেশের মাথাপিছু আয় গত অর্থ বছরের তুলনায় 9% বেড়েছে। গত অর্থ বছরে মাথাপিছু আয় ছিল $2064। তিনি জানান, গত অর্থ বছরে মোট দেশীয় উৎপাদন বা জিডিপির পরিমাণ ছিল $27,96,378 কোটি টাকা। চলতি অর্থ বছরে যা বেড়ে হয়েছে $30,87,300 কোটি টাকা।